আমি হতাশ তাজবে, আমি রিয়েলি হতাশ। আশা বলেছিল ব্রেক্সিটের পর বাস দিয়ে এনে ফ্রান্সের কোনায় রাখবে, সব নৌকায় করে আসবে, তাঁবুতে তাঁবুতে থাকবে। সাবওয়ের কন্ডিশন হচ্ছে কি ঢাকার বস্তির মতো অবস্থা। এগুলা কে করে? এগুলা তো আমাদের মানুষই না ভাই। চুপ করে বসে থাকলে হবে না, কমেন্ট করতে হবে দাস ভাই। We just got to be very careful rejecting this, otherwise আমি কোনো এন্টায়ার মেনু আমি পে করব না, আমি চলে যাব এখান থেকে। দর্শক, দুটো আপডেটে যাব, তাজভাইয়ের দুটো আপডেটে একটু মন্তব্য চাবো। একটা হচ্ছে, আমি প্রথম আপডেটে যাই, টিভি3 বাংলার দুটো আপডেট। প্রথম আপডেটটা হচ্ছে যে এখানে কতশো মিলিয়ন পাউন্ড দেয়া হচ্ছে, কত 476 মিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছে, এবং তার আগে 662 মিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছে অবৈধ অভিবাসী রাতের নৌকা আটকানোর জন্য। পার অভিবাসীর জন্য 8,084 পাউন্ড করে পড়ছে, কিন্তু তাদেরকে আটকাতে পারতেছে না। সুতরাং এক একজন অভিবাসী আসতেছে, দেখা যাচ্ছে এত মিলিয়ন পাউন্ড দেওয়ার পরও এক একজন অভিবাসীর পিছনে কত 8,084 পাউন্ড যাচ্ছে, তারপরে আটকাতে পারছে না। তার মানে কি, এই যে তাজ ভাই 10 বছর ধরে বলছে এই 400 মিলিয়ন 500 মিলিয়ন 600 মিলিয়ন পাউন্ড, এগুলো ওয়েস্ট অফ মানি, কিচ্ছু হচ্ছে না। এরপরেও আবার 161 পাউন্ডের এই দুই লাইনে আপনারা প্রায়। মিস্টার রহমান, এখন নতুন প্রপোজালটা কি একটু শুনি আমি তো। আচ্ছা, এখন নতুন এটা গেল একটা, এটা হচ্ছে স্পেনের মতো করে আমাদের আটকাতে হবে। এটা বলছে কে? তাজ ভাইয়ের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যারিস্টার, অক্সফোর্ড শিক্ষিত শাবানা মাহমুদ। তিনি বলছেন যে আর্মি নেভিকে নিয়োগ করার জন্য যেটা নাজেল ফারাজ বলেছে রিফর্ম ইউকে, আমি সেটার সাথে একমত না, কারণ আমরা যুদ্ধ অবস্থায় নেই, আমরা ওই অবস্থায় নেই, এবং আমাদের পাশে আফ্রিকার রাষ্ট্র মরক্কোও নেই, আমরা বহু দূরে। সুতরাং আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো করে রয়্যাল এয়ারফোর্স, রয়্যাল নেভিকে আমরা নিয়োগ করব না। তবে আমরা কি করব? আমরা পুশ ব্যাক করব, সেই জিনিসটার জন্য আমরা রাজি আছি। এই জিনিসটা বলেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। পুশব্যাক কি দিয়ে করবে? কোনো নাই তো, ওই যে নিশ্চয়তা নাই। তাজবে একটা রাজনৈতিক কথা বলতে হয়। এখন আমি যখন বিরোধিতা করব নাজেল ফারাজের, আমি আমার মতো একটা কথা বলবো। এটার জন্য আমি বলবো যে এই যে তাজ ভাই এখানে যে 1 বিলিয়ন দিল, 400 মিলিয়ন 600 মিলিয়ন, তারপরে 100। আমি জিজ্ঞেস করতেছি, এই ক্রিমিনাল গ্যাংগুলা, দে আর সফিস্টিকেটেড, যাদেরকে পুলিশ আর্মি অ্যাপ্রোচ করতে ভয় পায়, তো তাদেরকে কিভাবে পুশব্যাক করবে? কে পুশব্যাক করবে? গুড, এইভাবে পুশব্যাক করবেন তাজ ভাই। ফেসবুক, ইউটিউবে বলতেছে ইউকে থেকে আসো, স্পেনে আসো, স্পেনের চাকরির সুবিধা আছে, স্পেনে তোমাদেরকে ইনডেফিনিট লিভ টু রিমেইন দেয়, তাদেরকে নিয়ে যাচ্ছে এবং অ্যাডভার্টাইজ দিচ্ছে তাজ ভাই। এইগুলা টিভি3 বাংলা দেখতে পারে, অন্যান্য মিডিয়া দেখতে পারে, হোম অফিসকে দেখতে পারে না। যুক্তরাজ্যের সীমান্তে দুর্বল নজরদারির সুযোগ নিয়ে লরি, ট্রাক বা ছোট ইসে করে নিয়ে যাচ্ছে, একদিকে এদিকে আসতেছে, আরেকদিকে ঢুকতেছে তাজ ভাই, দুইটাই তো হচ্ছে। এইবার দেখেন বিজ্ঞাপনগুলো কি দেয়, ইউকে টু স্পেন 100% সেফ, ইউকে স্টুডেন্ট ভিসা ওভারস্টে, ডাঙ্কি বয়েজ, এই নাম দিয়ে দিতেছে, এবং সেগুলো দিয়ে মিলিয়ন মিলিয়ন পাউন্ড নিয়ে নিচ্ছে। তাজভাই আপনি যথার্থই বলেছেন, একটা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট তাশা দেখতে পারে, নাসিক রহমান দেখতে পারে, টিভি3 বাংলা দেখতে পারে। কুয়েকের কেলেঙ্কারি থেকে শুরু করে যত কেলেঙ্কারি হয়েছে, এই যে লাইফ ইন দি ইউকের কেলেঙ্কারি হলো, কয়দিন আগের কেলেঙ্কারি হলো তাজ ভাই, সবগুলো পত্রিকা ধরেছে, বিবিসি ধরেছে, প্যানোরামা ধরেছে, হোম অফিস একটাও ধরতে পারেনি। হোম অফিসের ভিতরের কেলেঙ্কারি গার্ডিয়ান পত্রিকা ধরেছে তাজ ভাই। তাশা বলেছিল ব্রেক্সিটের পর বাস দিয়ে এনে ফ্রান্সের কোনায় রাখবে, সব নৌকায় করে আসবে, তাঁবুতে তাঁবুতে থাকবে। তাঁবুতে তাঁবুতে থাকা তো 5 বছর আগে শুরু হয়ে গেছে তাজ ভাই। আপনার রেড ব্রিজের কোনায়ও লোকজন তাঁবুতে থাকে তাজ ভাই। ফেসবুকের অ্যাডভার্টাইজটা তো আর সংঘবদ্ধ শক্তিশালী দল না। আমি হতাশ তাজ ভাই, আমি রিয়েলি হতাশ। একদিক তাজ ভাই, এরা ইউকে থেকে চলে যাচ্ছে স্পেনে, আবার ওখান থেকে আসতেছে এইদিকে, টু ওয়ে রুট তাজ ভাই। চুপ করে বসে থাকলে হবে না, কমেন্ট করতে হবে তাজ ভাই। আমি কি কমেন্ট করবো না শিবা? আপনি তো দর্শকদের পুশব্যাক ইজ এ ওয়েস্ট অফ পাবলিক মানি, ওয়েস্ট অফ পাবলিক মানি শিব ভাই। আর আমার
অন্য কোনো কমেন্ট করতে পারতেছি না নাসির ভাই। এবং রেড ব্রিজ এক সময় ছিল, ইলফুড এরিয়া এক সময় ছিল ভেরি রিনাউন এরিয়াস নাসির ভাই, মানুষ থাকার জন্য, বসবাস করার জন্য। এবং এগুলা কি হয়েছে, এগুলার তো অনেক জায়গা এত মানে সাবস্ট্যান্ডার্ড হয়ে গেছে বর্তমানে নাসির ভাই, এবং ইট ইজ ওয়ার্স দেন সাম অফ দ্য প্লেসেস ইন ঢাকা। আমি কি বলবো, ঠিক আছে রাজ ভাই, আপনার কল নেই, ইট কল ইজ নেই, প্রচুর কলার। ইট ইজ সো ব্যাড। অনেকদিন পরে আমি এই হ্যান্ডন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে নাসির ভাই আমি ট্রেন ইউজ করছিলাম। সেন্ট্রাল লাইনের ট্রেনগুলা ঢাকার মনে হয় বাসের সিটের চেয়েও খারাপ অবস্থা। দর্শক আপনারা শুনতেছেন, আমি কেউ যদি বিশ্বাস না করেন ওগুলার ছবি তুলবেন, আপনারা ছবি তুলে ফেসবুকে দিবেন। এবং আমি যে আমার যে রেজিডেন্স থেকে যে একটা সাবওয়ে আছে ওখান থেকে গিয়ে রেড ব্রিজ আন্ডারগ্রাউন্ড, তো আমি আসার পরে আমার ম্যানেজাররে বললাম যে ভাই এই সাবওয়ের কন্ডিশন হচ্ছে কি ঢাকার বস্তির মতো অবস্থা, এগুলা কে করে? এগুলা তো আমাদের মানুষই নাসির ভাই, টাকা চুরি করতেছে সরকারের কাছ থেকে, লোকাল অথরিটির কাছ থেকে, এগুলার কোনো মেনটেনেন্স নাই। এন্ড ইট ইজ হ্যাপেনিং এভরিওয়্যার, ইট ইজ হ্যাপেনিং এভরিওয়্যার নাসির ভাই। এবং আপনি আজকাল যদি আপনি একটা রেস্টুরেন্টে যদি খাবার যান, 100% রাইট নাসির ভাই, হেলথ অ্যান্ড সেফটি যে বড় বড় ফাইন করে ইম্পোজ করে, এদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড এগুলা নিয়ে সব সময় আপনি প্রশ্ন করতে হবে নাসির ভাই। ইউ গট টু থিঙ্ক অ্যাবাউট। আমার ছোট্ট মেয়ে চিকেন এন্ড চিপস খায় মাঝে মধ্যে, তো KFC-তে অনেক সময় যাওয়া যায় না নাসির ভাই। আমি জাস্ট লেট মি শেয়ার উইথ দর্শক, আপনারাও কিন্তু কেয়ারফুল থাকবেন, আপনার বাচ্চারাও কিন্তু এগুলা খুব খায়। তো আমি ওটা দেওয়ার পরে আমার ডাউট লাগছে নাসির ভাই, আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আগের দিনের ফ্রাই করা, এবং এটা তো তোমরা আবার রিহিট করছো, করে এটা আবার ডিসপ্লে করে রাখছো, উইচ ইজ নট গুড। এটা হেলথ এন্ড সেফটি এলাও করে না নাসির ভাই। শুনে কি বললো? হ্যাঁ, তো শুনে কথা বললেন না। আমি বললাম যে দেখো আমি কুকিং জানি, আমি গুড কুক, কিন্তু আমি শেফ না, কোয়ালিফাইড না, বাট আমি তোমারে বলতেছি, ক্যান ইউ অ্যাডমিট ইট? আমি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ক্যান ইউ অ্যাডমিট ইট যে এটাই তোমরা করছো? সো তার কোনো উত্তর নাই। এন্ড ইটস হ্যাপেনিং এভরিওয়্যার নাসির ভাই। সো এগুলা আমরাই তাজ ভাই আপনার উদাহরণ আমি দেই, 10 বছর ধরে আমি তাজ ভাইতে প্রচুর জায়গায় খেতে যাই, যখন বলি তাজ ভাই দেখেন 5 রেটিং আছে, আর দেয় বকা, ইতার 5 রেটিং, ইতার ছাপায় দেয়। আমরা সেটা দেখেছি, এই 5 রেটিংটা ছাপায় দেয় তাজ ভাই, ওটা কিন্তু 3-4 বছর আগে আমরা দেখিয়েছি কিভাবে করে। সুতরাং তাজ ভাইয়ের এটাই আমি বিশ্বাস করি, রেস্টুরেন্টে যে বকাবকি করে কিন্তু নিয়মিত, কারণ তাজ ভাই নিজে রান্না করেন। এই গতকালকে তাজ ভাইয়ের 4-5 পদের রান্না দিয়ে আমরা দুপুরের খাবার খেয়েছি বাগানে বসে। সুতরাং এগুলো কিন্তু অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। তাজ ভাই বলে আমার নাকটা খুব খারাপ, গন্ধ শুনে বলে দেয় যে এই জিনিসটা এটা বাজে, এবং সত্যি ওই জিনিসটা হয়। সুতরাং সবকিছু ওই রেটিং কম্পিউটার ডিজিটাল দিয়ে হয় না। না রেটিং নাসির ভাই, রেটিং এগুলা হয় না। আপনারা সবাই পাবলিক এইসব ব্যাপারে নাসির ভাই সচেতন থাকতে হবে। উই জাস্ট গট টু বি ভেরি 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 কেয়ারফুল। দর্শক আমার কিছু জিনিস আছে দর্শক, আমি কিন্তু এখানে নাই, আপনারা জানেন যে রিসেন্টলি আমি বাংলাদেশে গেছি। আমি জাস্ট ছোট্ট করে আপনাদের বলি, কক্সবাজার একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, যেখানে তারা মনে হয় 450 পাউন্ড সর্ষে ইলিশ লাগাইছে, 1 পিস সর্ষে ইলিশ। তো সে দিছে ওইটা কুক করে। দর্শক আমি এটা এরকম তুলে বললাম, ইয়েস ইলিশ ইজ ভেরি ডিমান্ডিং। এক সময় বাংলাদেশের রিজেক্টেড ফিশ ছিল, বাট ইজ নাও খুব ডিমান্ডিং একটা ফিশ। কিন্তু আপনার এই সাইজের ইলিশ আর আপনার এই সর্ষে ইলিশ, এটা 450 পাউন্ড হবে না। আমি এই ডিশ রিজেক্ট করতেছি, আপনি আমাকে এটা নতুন করে বানাই দেন। পুরনো ছিল ওটা। Yeah, so the manager come and I said no, এটা আমি নিব না। আপনারা এত হাই মেনু লাগাইছেন,
এটার এই মেনুর প্রাইস অনুযায়ী এটার ইলিশের এই সাইজটা ওই রকম থাকতে হবে, কুকিংটাও ওই রকম থাকতে হবে। আই এম রিজেক্টিং দিস, আদারওয়াইজ আমি কোনো এন্টায়ার মেনু আমি পে করব না, আমি চলে যাব এখান থেকে। সো দে রিপ্লেসড ইট। দর্শক আপনারাও সচেতন থাকতে হবে এইসব ব্যাপারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।